প্রথমেই দেখে নিন, এটা হচ্ছে আমার অরিজিনাল ভিডিও। এটা এখনো কালার এডিটিং করা হয় নাই। আর এখন দেখুন, এটা হচ্ছে আমার এডিটিং ভিডিও। এটার কালারটা অনেক গর্জিয়াস এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার করা আছে। হ্যালো সম্মানিত ভাইয়া ও আপু, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। আমি সোহান আছি আপনাদের সাথে। আর আজকে আপনাদেরকে শিখাবো টিকটকের ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ঠিক এইভাবে ব্লার কিভাবে করে। তো প্রিয় বন্ধুগণ, আজকাল দেখবেন টিকটকে ঢুকলেই ঠিক এইরকম ভিডিওগুলা বেশি পরিমাণ লাইক কমেন্ট ভিউ হইতেছে এবং ভিডিওগুলো অনেক সুন্দর হইতেছে। কারণ হচ্ছে এটা সুন্দর একটা কালার ধরানো হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা হয়েছে, যার কারণে কিন্তু এই ভিডিওটা মোটামুটি ডিএসএলআর শ্যুট এরকমই মনে হচ্ছে, কিন্তু না, এটা কিন্তু একটা ফোনের শ্যুট। আর এরকম চাইলে কিন্তু আপনার ফোন দ্বারাও সম্ভব। তবে কিছু কাজ আছে, ওই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই আপনিও কিন্তু এরকম একটা ভিডিও আমাদেরকে উপহার দিতে পারেন। তো যাই হোক, এই টাইপের ভিডিওগুলো কিন্তু এখন ট্রেন্ডিং এ বেশি চলে। তো এই টাইপের ভিডিওগুলো করতে আপনার ডিএসএলআর লাগবে না, না আইফোন 13 14 লাগবে। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে কিন্তু চাইলে আপনি করতে পারেন। তো সেটা কিভাবে করবেন, এটা আপনাকে এডিটিং প্যানেলে গিয়ে দেখিয়ে দেই যে আপনি কিভাবে কিছু ইফেক্ট ইউজ করে আপনি ঠিক এইভাবে ব্লার করতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা এবং আপনি সুন্দর একটা কালার গ্রেডিং করতে পারবেন। তো সাথে থাকেন আর ভিডিওটা টানাটানি করে দেখবেন না, তাহলে কিন্তু আপনি বুঝবেন না। অতএব আপনি যদি টানাটানি করে দেখার ইচ্ছা থাকে আগেই চলে যান, কারণ আমি চাই না আমার ভিডিওটা দেখার পরে কেউ শিখতে না পারুক। আমি চাই যে আপনি শিখেন এবং সুন্দর একটা ভিডিও কিন্তু আমাদের মাঝে উপহার দেন। তো যাই হোক, আর কথা না বাড়াই, তো সরাসরি চলেন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিই। তো সাথে থাকেন, আল্লাহ হাফেজ। সো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপটিতে। ক্যাপকাটে আসার পরে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনি আপনার সেই ভিডিওটি নিয়ে নেন যেটা আপনি এডিট করতে যাচ্ছেন। তো প্রজেক্টে নিয়ে আসলাম। মানুষ বলে তোমার হাসিটা অনেক সুন্দর লাগে। তো এই ভিডিওটা আমি এডিটিং করব, যেহেতু আমার এটা ভয়েস কন্টেন্ট, অতএব এখানে আমার একটা মিউজিক এডিটিং করতে হবে। আর মিউজিকটা যদি আপনাদেরকে এডিটিং করে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু আজকের টপিক হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ব্লার করবেন। সো সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি মিউজিকটা এডিটিং করি, তারপরে আপনাদেরকে সংক্ষেপে ব্যাকগ্রাউন্ডটা ব্লার কিভাবে করবেন ওইটা দেখাই। তো বন্ধুগণ, ভয়েস ভিডিও কিভাবে শুটিং করতে হয় এবং ভয়েসটা কিভাবে মিউজিকের সাথে এডিটিং করতে হয়, এটা যদি এখনো কেউ না দেখে থাকেন, আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওটা আছে, চাইলে দেখে আসতে পারেন। আর ভিডিওটা কমেন্ট বক্সেও রাখবো, চাইলে দেখে আসতে পারেন। মানুষ বলে তোমার হাসিটা অনেক সুন্দর লাগে, কিন্তু এই হাসির ভিতরে কতটা দুঃখ লুকিয়ে রাখি সেই খবর কি আর মানুষ রাখে? তো বন্ধুরা, এখন দেখুন যে এই ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হলে আমার এই ভিডিওটা প্রথমে আমি এক্সপোর্ট করে নিব। হ্যাঁ, প্রথমে আমি এইখানে একটা অপশন দেখতে পাবেন, এটাতে এক্সপোর্ট করে নিব। তো এক্সপোর্ট করে নেওয়ার পরে আমি যেই ভিডিওটা এই মুহূর্তে এক্সপোর্ট করলাম সেই ভিডিওটা আবার এখানে ওভার লেয়ারে নিয়ে আসব। তো ওভার লেয়ারে নিয়ে আসার জন্য এখানে নিচে একটা অপশন দেখতে পাবেন, ওভার লেয়ার। হ্যাঁ, এইটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি যেই ভিডিওটা এই মুহূর্তে এক্সপোর্ট করলেন ওই ভিডিওটা নিয়ে আসেন। নিয়ে আসার পরে এটা সম্পূর্ণ ফুল স্ক্রিন করে দেন, যতটা আপনার প্রথমে উপরের ভিডিওটা ছিল ততটাই। তো এটা করার পরে এই ওভার লেয়ারটা আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন। এইখানে আনকাট দেখতে পাবেন, আনকাটে ক্লিক করবেন। আনকাটে ক্লিক করার পরে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এটা ক্লিক করে দেন। আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে ভিডিও ওভার লেয়ারের ভিডিওটা ক্লিক করে এখানে ভলিউম দেখতে পাচ্ছেন, ভলিউমে ক্লিক করে ওভার লেয়ারের এক্সট্রা ভিডিওর সাউন্ডটা অফ করে দিন। হ্যাঁ, তা না হলে আপনার ভিডিওতে ডাবল একটা সাউন্ড হবে, যেটা শুনতে একবারে বাজে লাগবে। তো যাই হোক, এই ওভার লেয়ারটা এখন কিন্তু কোনো ডিস্টেন্স দেখতে পাচ্ছেন না। এখন আপনার একটা কাজ করতে হবে কি, আপনি ইফেক্টে চলে যাবেন। ইফেক্ট, হ্যাঁ, ইফেক্টে চলে যাওয়ার পরে এখানে ভিডিও ইফেক্ট, এটাতে চলে যান। তারপরে এখানে একটু খুঁজে দেখবেন, ব্লার অপশনটা খুঁজে দেখবেন। তো আমার এখানে ব্লারটা সামনে আছে। তো এই যে ব্লার অপশনটা একটু খুঁজে বের করবেন, এইটা ক্লিক করেন। ক্লিক মানুষ বলে দেখেন যে তোমার হাসি কিন্তু অনেক ব্লার হয়ে গেছে। হ্যাঁ, তো আপনাদেরকে একটু যদি সুন্দরভাবে দেখাই, মানুষ বলে
তোমার হাসিটা অনেক সুন্দর লাগে গাইস দেখতে পাচ্ছেন, কিন্তু এই হাসির ভিতরে কতটা দুঃখ লুকিয়ে রাখি, আর এইখানে সেই খবর কি আর মানুষ রাখে? ভিডিওটা অনেক সুন্দর হবে। আর এইখানে তো প্রজেক্টে থাকা অবস্থায় অতটা সুন্দর লাগবে না, তবে এইখানে আপনি ফুল ভিডিওটা কিন্তু ব্লার করবেন না। তাতে কি হবে, আপনার ভিডিওটা বোঝা যাবে যে এটা আপনি এডিট করছেন বা এরকম কিছু বোঝা যাবে। তো আপনার কি করতে হবে, এটা রিপ্লেস ইফেক্ট, তো এটাতে যাওয়ার পরে এইখানে দেখতে পাবেন ইফেক্টের উপর ক্লিক করবেন। ইফেক্টের উপর ক্লিক করার পরে ব্লার অপশনটা কিন্তু 50-এ আছে। হ্যাঁ, তো এইটারে আপনি কি করবেন, সর্বোচ্চ 20 বা 15 ভিতরে রাখবেন। তাহলে দেখেন, যদি ফুল করে দেয় ফুল ব্লার, আর যদি 20-এর ভিতরে রাখি হালকা ব্লার থাকবে। আর হালকা ব্লারটাই কিন্তু এখন চলে, এটাই কিন্তু ট্রেন্ডিং। মানুষ বলে তোমার হাসিটা অনেক সুন্দর। টান দিয়ে দিলাম, হালকা ব্লারটা হয় নাই। তো আপনারা দেখবেন হালকা ব্লার না হওয়া পর্যন্ত কিন্তু হালকা ব্লার, এই যে এইবার হয়েছে। আমি সম্পূর্ণ ভিডিওটা টেনে সম্পূর্ণ করে দিই লাস্ট পর্যন্ত। এখন আমি হালকা একটু কালার এডিটিং করব। কালারটা করার জন্য কি করতে হবে, এখানে আপনি ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্ট, এই যে অ্যাডজাস্টে ক্লিক করবেন। বন্ধুরা, আমি আগেই বলে রাখি যে আমি কিন্তু প্রফেশনাল টিউটোরিয়াল ভিডিও করি না, যেহেতু আপনাদের মতন সাধারণ মানুষ কথায়ও ভুল থাকতে পারে বা বোঝানোতেও ভুল থাকতে পারে। তবে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। কথায় ভুল থাকতে পারে, ওইটা আপনারা একটু ম্যানেজ করেন, ঠিক আছে? তো এখানে আসার পরে আপনারা এখানে এসএলআর একটা অপশন দেখতে পাবেন। হ্যাঁ, এই যে অ্যাডজাস্টে আসার পরে এসএলআর একটা অপশন দেখতে পাবেন, এটাতে যাবেন। এই অপশনটা যদি আপনার এইখানে আসার পরে না আসে, তাহলে আপনার ক্যাপকাটটা একবার আপডেট দিবেন, অবশ্যই আপনার এসএলআর অপশনটা চলে আসবে। তো এসএলআর যাওয়ার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন একটা গ্রিন চিহ্ন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এইটা একটু মাইনাস করে দিবেন, আর মাঝখানের এই অপশনটা প্লাস করে দিবেন। তো আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা জানি না, ব্যাকগ্রাউন্ডটা দেখেন, কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো গাইস দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কালারটা। যদি আপনাদেরকে এইভাবে দেখাই, এইটা দেখেন ব্যাকগ্রাউন্ড, আর এখন দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে এখন একটা ডিএসএলআর লুক চলে আসছে ভিডিওতে। তো যাই হোক, এই ছিল ভিডিওটা। আর এটা কিন্তু আপনি চাইলে আরেকটু সুন্দর করে কালার করতে পারবেন। এটা শুধু ব্যাকগ্রাউন্ডে আমি কালারটা চেঞ্জ করছি। আপনি এইভাবে কালারটা চেঞ্জ করে নেবেন যদি আপনি কালার দক্ষ হন। তো এইভাবে ব্রাইটনেসটা একটু হালকা মাইনাসে দিবেন, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেন, সিচুয়েশনটা হালকা বাড়িয়ে দেন, এক্সপোজার এইটা একটু বাড়িয়ে দিবেন, শার্পনেসটা দিয়ে দেন 5-7-এর ভিতরে, হাইলাইটটা একটু কমিয়ে দেন, বাস হয়ে গেল। এখন ভিডিওটা আপনাদেরকে এক্সপোর্ট করে লাস্টে একটু দেখাই যে ভিডিওটা কেমন হলো। মানুষ বলে তোমার হাসিটা অনেক সুন্দর লাগে, কিন্তু এই হাসির ভিতরে কতটা দুঃখ লুকিয়ে রাখি, সেই খবর কি আর মানুষ রাখে? তো সম্মানিত বন্ধুগণ, আশা করি দেখে সবকিছু বুঝতে পারছেন যে A to Z কিভাবে করতে হয়। তবে আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন যে ব্লারটা দেওয়ার সময় কিন্তু সম্পূর্ণ ব্লারটা একভাবে রাখবেন না, ওইটা কিন্তু মিনিমাইজ করে আপনি সর্বোচ্চ 15 থেকে 20-এ রাখবেন। তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটা অনেক সুন্দর থাকবে। আপনি যদি ফুল 100%-এ রাখেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে বা এটা বোঝা যাবে যে এটা এডিটিং করা ভিডিও। আর আপনি যদি 15-20-এর ভিতরে রাখেন, তাহলে কিন্তু বোঝা যাবে না। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভাইটাকে ভালোবাসেন, একটা লাইক করলে অনেক খুশি হব। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো একদিন। ততদিন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।